মানুষের স্বপ্ন নেই, যে মানুষ স্বপ্ন দেখে না সে কোনোদিন মানুষের মধ্যেই পড়ে না। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে সে তার জীবনে স্বপ্ন দেখে না এবং তার কোনো শখ নেই। তো চলো, হ্যালো এভরিওয়ান, আমি অনামিকা। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। সকালবেলা ঘুম থেকে উঠেই দৈনন্দিন জীবনের কাজকর্ম সেরে সবার প্রথমে কুমড়ো ফুলের গুলো ছিঁড়ে রাখলাম, কারণ কালকে বাবা বাড়িতে আসবে। বাবা বিভিন্ন রকমের পকোড়া খেতে ভীষণ ভালোবাসে, সেই কারণে কুমড়োর ফুলগুলো এগুলো সব গুছিয়ে রেখে দিই। তারপরে মায়ের সঙ্গে বাড়ির পেছন দিকে গিয়ে কিছু টমেটো আর লাউ শাক নিয়ে এসেছিলাম। আজকে লাউ শাক দিয়ে তরকারি হবে। বাড়িতে এসে তারপরে মাকে শাকটা বেছে দিলাম। একটু চিকেনও রান্না করা হবে, সেই কারণে চিকেনের জিনিসগুলো প্রিপারেশন করে ঘরটা গুছিয়ে নিলাম। যারা ছোট ছোট জিনিসে খুব আনন্দ পায়, ছোট ছোট স্বপ্ন পূরণে ভীষণ উৎফুল্লিত হয়ে যায়, তাদেরকে মানুষ খুব একটা গুরুত্ব দেয় না। তারা ভাবে যে তাদের জীবনে মনে হয় বড় কোনো স্বপ্ন নেই। তাদের জীবনেও বড় স্বপ্ন আছে, বড় শখ আছে, কিন্তু তারা সেটা সঠিক সময়ে যখন পূর্ণ হয় তখন সেগুলোকে প্রকাশ করে। আমার মনে হয় যখন যে স্বপ্নটা পূরণ হওয়ার তখনই সেটা হয়, আর সেই সময় তার আনন্দটা আরো দ্বিগুণ হয়ে যায়। সেই জন্য আমাদের সবসময় অপেক্ষা করা উচিত। তো আমার শখের ভিতর পরে এই যে টবগুলো দেখতে পাচ্ছ, এগুলো অনলাইন থেকে আনা হয়েছিল। আমার মা যেমন গাছ লাগাতে পছন্দ করে, আমি তেমন গাছ দেখতে, গাছ পরিচর্যা করতে আর ঘরে নতুন নতুন গাছের কালেকশন করতে ভীষণ ভালোবাসি। এটা বলতে পারো আমার ছোটখাটো একটা শখ। তো এই অনলাইন থেকে এই টবগুলো অর্ডার করার পর মা এতে সুন্দর করে মাটি প্রিপেয়ার করে রেখে দিয়েছিল যে ইনডোর প্ল্যান্টগুলো রাখবে। আমি সেগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। আর আজ কদিন ঘরে প্রচন্ড ময়লা হচ্ছে, তার কারণ ঝড় হওয়ায় তো আমাদের বাড়িটা একদম খোলা মাঠের ভিতরে। তো ঝড় হওয়ার পরে পুরো ধুলোবালি সমস্ত কিছু জড়ো হয়ে যাচ্ছে, যার কারণে প্রত্যেক দিন ঝাড়ু দেওয়ার সময় প্রচুর পরিমাণে ময়লা বেরোচ্ছে। তারপরে কিছু বেডশিট আমি ধুয়ে রেখেছিলাম। আজকে সবকটা খাটের বেডশিট চেঞ্জ করেছি, সেগুলোকে মেলে দিয়ে পুজো করে নিলাম। আর দুপুরে লাঞ্চের জন্য চলে এসেছি। যেহেতু আগামীকালই বাবা আসবে, তো সেই কারণে কিছু চিকেন একটু তুলে রাখা হলো বাবার জন্য। তিনজনা আমরা বাড়িতে থাকি, ভালো লাগে না একা একা খেতে। তো আজকে দুপুরবেলা লাঞ্চ ছিল সেই লাউ শাক তুলেছিলাম সকালে, ওটা দিয়ে বাটা মাছের ঝোল আর চিকেন। তারপরে মা গাছগুলোর একটু পরিচর্যা করছিল। ঝড়ে কিছু কিছু গাছের অবস্থা এতটা কাহিল হয়ে গেছে যে সেগুলোকে আবার মাটি দিয়ে ঠেকনা দিয়ে তাদেরকে কোনো মতে রাখতে হচ্ছে, যাতে তারা আবার পুনরায় ভালো হয়ে ওঠে। আর ছাদে আসলেই জানো তো, সবার প্রথমে এই পর্তুলিকাগুলো তোমাদের চোখে পড়বে। তোমরা যদি কখনো কেউ আমাদের বাড়িতে আসো এই সিজনে, তো ছাদে এসে সবার প্রথমে তোমাদের পর্তুলিকাগুলোই নজর কাড়বে। তো সেগুলোও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে ঘরে চলে এসেছি। বেডশিটগুলো ধুয়ে দিয়েছিলাম, সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে। রোদের অবস্থা দেখে ভেবেছিলাম আজকে মনে হয় জামা কাপড় শুকানোর কপালে কষ্ট আছে, কিন্তু পরে দেখলাম বেশ 1 ঘন্টা 2 ঘন্টা ভালোই রোদ দিয়েছে, যার ফলে আমার জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। আমি ছোটবেলা থেকেই জামা কাপড় ভাঁজ করতে ভীষণ ভালোবাসি। গামছাটাকেও আমি পারলে ভাঁজ করে রাখি। তো অনেকেই হাসতো আমার গামছা ভাঁজ করা নিয়ে, কিন্তু গামছাটাকে ভাঁজ করে রাখার পর যখন সেটা আমি ইউজ করার জন্য নিই, তখন একটু আলাদা রকমই আনন্দ আর শান্তি লাগে যে গামছাটাও ভাঁজ করে রাখা। আর ভাঁজ করা জিনিস ইউজ করতে কিন্তু বেশি আনন্দ লাগে, তোমরা দেখবে। তো এখানে জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে। ভাই এসেছিল, ভাইকে বললাম এগুলো একটু জায়গা মতো রেখে দিতে। তারপর একটু শুয়েছিলাম, জাস্ট আধা ঘন্টা কি 45 মিনিট মতো শুয়েছিলাম। তারপরে মা ডাক দিয়েছিল। যে গাছগুলো আর কি এই কদিন হাওয়ার কারণে একটু ঢুলে পড়েছিল, সেগুলোকে মা ঠিকঠাক করে ইনডোর প্ল্যান্টগুলোও টবে লাগিয়ে দিল। যে টবগুলো সকালে আমি তোমাদের দেখিয়েছিলাম, সেই টবগুলোয় মা এখন ইনডোর প্ল্যান্টগুলো লাগিয়ে দিল আর একটু জল দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে বৃষ্টির জল। আমাদের ছাদে একটা গামলা পাতা ছিল, সেটা এই দুদিনে বৃষ্টির জল বেঁধেছে। তো তার ভিতর একটা নারকেলের যে আচাগুলো থাকে ছিল, তো আর বললাম কিছু দিতে হবে না মা, তুমি আচাটা দিয়েই জল দিয়ে দাও। তো সমস্ত গাছগুলো এখানে দেখো সুন্দর করে লাগিয়ে নেওয়া হয়েছে। এখন আমি একটার পর একটা ছোট থেকে বড় আর কি সাজিয়ে রাখছি। আমার ইনডোর প্ল্যান্টগুলো যে কি ভালো লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে আমার ভীষণ ভালো লাগে। নর্মাল গাছের থেকে ইনডোর প্ল্যান্ট আমি খুব বেশি ভালোবাসি। তো এখানে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আছে, নাম সবকটার আমি সঠিক জানি না। তো এখন সাজিয়ে রেখেছি। যাই, এখন গিয়ে একটু শুয়ে পড়ি। বেশ অনেকটা সময় হলো, 3:30 মতো বাজে। আবার বিকেলবেলায় উঠতে হবে, উঠে কিছু টুকিটাকি কাজ আছে। তো চলো এখন একটু শুই। কোথাও কারেন্ট নেই, রাস্তায় সোলারের লাইটটা জ্বলছে।
আর এখানে আমি এখন এমার্জেন্সি জ্বালিয়ে নেবো। আজকে ঝড় বৃষ্টি কিচ্ছু হয়নি, তার সত্ত্বেও কারেন্টের এই অবস্থা। কারেন্ট কখন আসবে জানি না। তো আজকের ভিডিওটা আশা করছি এই পর্যন্তই রাখবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর এত পরিমাণে এখানে উইপোকা চলে এসছে যে আলটিমেট আমাকে লাস্টে ইমার্জেন্সি বন্ধ করে প্রদীপের আলোতেই সন্ধ্যা দেখাতে হয়েছে। আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, যাতে আমি বুঝতে পারি যে তোমরা কে কে আমার ভিডিওটা দেখছো। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু আজকে প্রথম ভিউয়ার্স হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে এইভাবেই ভালোবাসে। তোমাদের সকলের ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেলটা আস্তে আস্তে এগিয়ে চলেছে। তো এইভাবেই সবাই আমার পাশে থেকো। দেখো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন আমি রান্নাঘরটা একটু ক্লিন করে নেব। কিছু সিঙ্কের থালা বাসন ছিল, সেগুলো আজকে আর দুপুরবেলায় ধোয়া হয়নি, সেই কারণে এখন সিঙ্কের থালা বাসনগুলো ধুয়ে রাতের কিছু আর কি লুচি বানাবো আর কি। রাত্রেবেলায় চিকেন রয়েছে, তো ভাবলাম রোজ রোজ তো চিকেন হয় না, আজকে চিকেন রয়েছে, কটা লুচি আজকে বানিয়ে ফেলি। এখন যে টিফিন বক্সগুলো আমি খুলছি দেখতে পাচ্ছ, এগুলো ভাইয়ের স্কুলের টিফিন বক্স। ভাইয়ের সব মনে থাকে, কিন্তু ব্যাগ থেকে টিফিন বক্স বের করতে মনে থাকে না। তো সেই কারণে আজকে দেখো, কালকে টিফিন বক্স আজকে বের করেছে, সেগুলো এখন ভালো করে মুখগুলো খুলে কিছুক্ষণ রেখে দিচ্ছি, কারণ প্রচন্ড গ্যাস হয়ে যায় বক্সগুলোর মধ্যে। আর এখানটাও এখন পরিষ্কার করে নিচ্ছি। আর ওপাশে সিঙ্কের পাশে যে নোংরা আর কি ফেলার জিনিসটা থাকে, সেটাকেও এখন বাইরে নিয়ে ফেলে দিয়ে আসলাম। আর এখন ভালো করে স্ল্যাবটা মুছে নিচ্ছি। তো এখন ময়দা মেখে নিলাম, আর রাত্রেবেলা কটা লুচি করব। তো রাত্রেবেলা চিকেন আর লুচি, এটা দিয়ে আজকে আমাদের ডিনার হবে। তো চলো টাটা, দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগে।